নিষিদ্ধের জন্য ৩ দফা দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে আহত জুলাই যোদ্ধারা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হয়েছেন শম্পা বিশ্বাস। শম্পা, দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য ৩ দফা দাবির কথা বলা হচ্ছে, সেগুলো আসলে কি কি? শাহবাগে যে জুলাই যোদ্ধারা আহত যোদ্ধারা জড়ো হয়েছেন তারা ৩টি দাবি জানিয়েছেন। তার প্রথমটি হচ্ছে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে, দ্বিতীয়টি হচ্ছে জুলাই ঘোষণাপত্র দ্রুত দিতে হবে এবং সেই সঙ্গে তৃতীয় যে দাবিটি তাদের রয়েছে সেটি হচ্ছে যে জুলাই আন্দোলনের সময় যারা আহত হয়েছেন তাদের পূর্ণ চিকিৎসা দিতে হবে এবং পুনর্বাসন দিতে হবে। সেই চিকিৎসা দেশে হতে পারে কিংবা বিদেশেও হতে পারে, অর্থাৎ তাদের যার যেইভাবে চিকিৎসা প্রয়োজন তাদের জন্য সেইভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এবং সেই সঙ্গে তারা এই দাবির সঙ্গে যারা একাত্মতা প্রকাশ করেছে তারা কিন্তু সকাল থেকেই শাহবাগে অবস্থান নিয়েছেন এবং তারা বলেছেন যে আওয়ামী লীগ এতদিন ধরে যেসব কর্মকাণ্ড দেশে চালিয়েছে এবং তারা যে হত্যাকাণ্ড চালিয়েছে সেটির জন্য শুধুমাত্র তাদেরকে নিষিদ্ধ করলে হবে না বা তাদের কার্যক্রম নিষিদ্ধ করলে হবে না, বরং দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটিই ছিল তাদের প্রধান দাবি। আর বাকি যে দুটি দাবি সেটিও তারা দ্রুত মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং সেই সঙ্গে তারা বলেছেন যে বারবার করে আওয়ামী লীগের যেসব ব্যক্তিরা বিভিন্ন পদে রয়েছে দেশের, তারা বারবার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, ফলে সেই সব ব্যক্তিদেরকে আসলে শুধুমাত্র ফ্যাসিবাদকে দেশ থেকে বিতাড়িত করলেই হবে না, বরং সেই সব ব্যক্তি যারা এখনো বিভিন্ন পদে বহাল রয়েছেন তারা নানাভাবে দেশকে অস্থিতিশীল করতে চান, ফলে তাদেরকেও দ্রুত সেসব পদ থেকে সরিয়ে দিতে হবে বা অপসারণ করতে হবে, এটিও তাদের একটি দাবি রয়েছে। সেই সঙ্গে যারা এখানে আহত এসেছেন তারা কিন্তু বলেছেন যে দীর্ঘদিন ধরে তাদের যেসব আশ্বাস দেয়া হচ্ছে বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে সেগুলো তারা যথাযথভাবে পাচ্ছেন না, ফলে তারা তাদের পূর্ণ চিকিৎসার ভার নেওয়ার কথা জানিয়েছেন সরকারের কাছে এবং সেই সঙ্গে তারা বলেছেন যে তারা এখানে এই অবস্থান কর্মসূচি পালন করে যাবেন যতক্ষণ না তাদের এই দাবি মেনে না নেয় সরকার। একই সঙ্গে আরেকটি তথ্য একটু জানিয়ে রাখি যে আজ যখন তারা সকালবেলায় জড়ো হচ্ছিলেন তখন কিন্তু তারা বলেছেন যে দেশ থেকে অর্থাৎ সারা দেশ থেকে রাজধানীর এই কর্মকাণ্ডের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সারা দেশের যেসব জুলাই যোদ্ধা রয়েছেন, আহত যোদ্ধা রয়েছেন, তারা কিন্তু তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন এবং সেই সঙ্গে এই আন্দোলনে এসে যোগ দিবেন এবং তারা বলছেন যে ধীরে ধীরে এই আন্দোলন একটি গণ আন্দোলনের রূপ নেবে এবং সেই সঙ্গে এখানে যেসব জুলাই যোদ্ধারা আসবেন তারা কিন্তু বলেছেন যে তারা কোনো রকম কোনো দলের অংশ হিসেবে নয়, শুধুমাত্র জুলাই আন্দোলনে আহত যোদ্ধা হিসেবে এখানে জড়ো হয়েছেন। এই ছিল আমার কাছে রাজধানীর শাহবাগ থেকে ৩ দফা দাবিতে শাহবাগে যে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে তার সবশেষ। আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য ৩ দফা দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে আহত জুলাই যোদ্ধারা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শম্পা বিশ্বাস। আওয়ামী লীগের